নমস্কার বন্ধুরা, স্টাডি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট কোশ্চেন ব্যাংকের প্রথম পেজটা। একের দাগের সান্দাকফু পর্বত শৃঙ্গের উচ্চতা কত? 3630 মিটার। 2, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? হাওড়া। একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও। নিম পাতা। সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? বর্ধমান। মোহনন্দার জন্ম কোথায়? দার্জিলিং জেলার ডাউহিলেতে। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? আব্দুল কালাম আজাদ। 1.7, কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন? স্বামী বিবেকানন্দ। 1.8, বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিল? বারাসাতে। দুয়ের দাগ, নিচের বিবৃতিগুলোর শুদ্ধ অশুদ্ধ লেখো। 2.1, বারুইপুরে পেয়ারা চাষ ভালো হয়, শুদ্ধ। 2.2, সাদা অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে, শুদ্ধ। 3-এর দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3.1, নিত্যবহ নদী কাকে বলে? যেসব নদী বরফ গলা জলে পুষ্ট এবং নদীগুলিতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। 3.2, লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। লুপ্তপ্রায় মাছ যেসব মাছের সংখ্যা কমে যাচ্ছে এবং সংরক্ষণ না করলে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তাকে লুপ্তপ্রায় মাছ বলে, যেমন খলসে, ন্যাদোস, সরপুঁটি ইত্যাদি হলো লুপ্তপ্রায় মাছ। সবুজ বিপ্লব কি? 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে আমূল পরিবর্তন আসে যার ফলে উৎপাদন বৃদ্ধি পায় তাকে সবুজ বিপ্লব বলে। 3.4, ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য: 1, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। 2, এই জাতীয় উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। 3, এই জাতীয় গাছগুলি নোনা জলে জন্মায়। 4, এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির। 5, এই জাতীয় গাছের মূলগুলি খুব দীর্ঘ। 4-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1, রাসায়নিক সারের 2টি কুফল লেখো। 2টি অর্থকরী পোকার নাম লেখো। রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়? 2+2+1 = 5। রাসায়নিক সারের কুফল: বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। 2, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকারাও মারা যায়। 3, মৌমাছি, রেশম পোকার মতো অর্থকরী পোকারাও মারা যায়। 2টি অর্থকরী পোকার উদাহরণ দাও। মৌমাছি, রেশম পোকা। রেশম কীট পালনের জন্য তুঁত গাছ ব্যবহার করা হয়। 4.2, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। জন্ম: রাজা রামমোহন রায় 1772 সালে, মতান্তরে 1774 সালে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার আদর্শে বিশ্বাসী ছিলেন। 1815 সালে আত্মীয় সভা এবং 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। তার আন্দোলনের প্রভাবে 1829 সালে লর্ড বেন্টিংয়ের সহায়তায় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। মৃত্যু: রাজা রামমোহন রায় 1833 সালে ইংল্যান্ডের ব্রিস্টলে মারা যান। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।